হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই গুগল ফটো অ্যাপস আপনারা কিভাবে লক করে রাখবেন, তাও আবার কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। আমরা যখন আমাদের ফোন দিয়ে বিশেষ কোনো ফটো তুলে থাকি বা বিশেষ কোনো ভিডিও করে থাকি, সেই ফটো এবং ভিডিওগুলো অটোমেটিকভাবে ব্যাকআপ করে নেয় এই গুগল ফটো এই অ্যাপসটি। তো যখন আমাদের ফোন কেউ হাতে নেয় বা আমাদের পাশে থাকা যখন বন্ধু বান্ধবরা যখন আমাদের ফোনটি হাতে নেয়, তখন ওই ব্যক্তি যদি এই গুগল ফটো অ্যাপসটিতে চলে যায়, তাহলে কিন্তু সেই ফটো এবং ভিডিওগুলো সে খুব সহজেই দেখতে পারবে। আমাদের ফোনে থাকা যখন কোনো ফটো এবং ভিডিওগুলো ডিলিটও হয়ে যায়, তবুও আমরা কিন্তু যখন আমরা গুগল ফটো এই অ্যাপসে চলে আসি, তখন কিন্তু আমরা খুব সহজেই এই হারিয়ে যাওয়া ফটোগুলো কিন্তু আমরা খুব সহজেই এই গুগল ফটো অ্যাপসে পেয়ে যাই। তো আমরা চাই না যে আমাদের কোনো গোপন ফটো এবং ভিডিও অন্য কোনো ব্যক্তি দেখুক। এজন্য আমরা কি করি, আমাদের গুগল ফটো এই অ্যাপসটিকে লক করে রাখি। তো অনেকেই কিন্তু জানে না যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই শুধুমাত্র ফোন থেকেই আমরা এই গুগল ফটো এই অ্যাপসটিকে আমরা লক করে রাখতে পারবো। এটা কিন্তু অনেকেই করতে পারে না বা অনেকে জানে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই গুগল ফটো অ্যাপসটি আপনি কিভাবে লক করে রাখবেন। পরবর্তীতে যখন আপনার পাশে থাকা বন্ধু বান্ধবরা যখন আপনার ফোনটি হাতে নেবে, তখন সে কিছুতেই এই গুগল ফটো অ্যাপসে ঢুকতে পারবে না, ফলে আপনার কোনো গোপন ফটো এবং ভিডিও দেখতে পারবে না। তো এই কাজটি আসলে আপনি কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেসটি দেখিয়ে দেবো। তো এই কাজটি করার জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না, জাস্ট আপনার ফোন থেকেই আপনি খুব সহজে আপনি আপনার গুগল ফটো অ্যাপসটিকে লক করতে পারবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি লক করে রাখার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি আমাদের ফোনের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আসার পর আপনাকে খুঁজে বের করতে হবে যে লক সেকশন অ্যান্ড পাসওয়ার্ড। আপনাদের ফোনে অবশ্যই এই অপশনটি দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখবেন যে লক সেকশন অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটি আপনার ফোনে অবশ্যই দেওয়া আছে। তো এখানে আপনি কী করবেন, ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি ফোনটিকে যে লক দিয়ে রেখেছেন, আপনাকে সেই লকটি দিয়ে আপনাকে আগে খুলতে হবে। তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপস ইনকরেশন, এই অপশনটির উপর আপনি কি করবেন, ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আবার আপনাকে সেই লকটি দিতে হবে যে লকটি দিয়ে আপনি ফোন লক করে রেখেছেন। তো আমি এখানে সেই লকটি আবার দিয়ে দিব। তো লকটি দিয়ে দেওয়ার পর এখন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া আছে বা আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, সবগুলো অ্যাপ্লিকেশনে এখানে কিন্তু শো করবে, একটিও কিন্তু বাদ যাবে না। তো এখন আপনাকে একটু নিচের দিকে এখানে খেয়াল করতে হবে যে এই অ্যাপসটি আপনার কোথায় আছে, গুগল ফটো অ্যাপসটি আপনার কোথায় আছে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি গুগল ফটো অ্যাপসটি, এবং এখানে দেখতে পাচ্ছি একটি টিকমার্ক অপশন দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি এখন অফ করে দেওয়া আছে। এখন আপনাকে কি করতে হবে, এই গুগল ফটো অ্যাপসটিকে আপনাকে অন করতে হবে। তো এখানে আপনি অন করে দিবেন। এখন কথা হলো, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো অ্যাপ্লিকেশনে আপনি কিন্তু লক করে রাখতে পারবেন। তো বিশেষ করে আমরা গুগল ফটো অ্যাপস, ভিডিও অ্যাপস এবং এই সব কিন্তু আমরা ফটো আমাদের ফোনে থাকা যে গ্যালারিটি আছে আমরা সেগুলোকে লক করে রাখি। তো বিশেষ কারণ হলো যে গুগল ফটো অ্যাপসটি অবশ্যই আপনারা লক করে রাখবেন। কারণ হলো গুগল ফটো অ্যাপসে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখানে ঢুকে কিছু সেটিংস করে দিলেই কিন্তু আপনার ফটোগুলো অন্য একটি ফোনে চলে যাবে। তো যাই হোক, ওইদিকে আমি যাব না। এখন কথা হলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি টিকমার্ক করে দেওয়া আছে। এখন কিন্তু আপনার গুগল ফটো অ্যাপসে কোনো ব্যক্তি কিন্তু ঢুকতে পারবে না। দেখেন, এখন আমি সরাসরি গুগল ফটো অ্যাপসে চলে যাব। দেখবেন ওখানে আর ক্লিক করলে সেখানে পাসওয়ার্ড চাবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওই পাসওয়ার্ডটি এখানে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত গুগল ফটো অ্যাপসে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। তো যখন আপনার ফোনটি হঠাৎ কেউ হাতে নেবে, অবশ্যই আপনার গুগল ফটো অ্যাপসে যখন ক্লিক করলেই সে কিন্তু আপনার গুগল ফটো অ্যাপসে কিন্তু ঢুকতে পারবে না। তো আমি এখন সঠিক লকটি দিয়ে দিব। এখানে সঠিক লকটি দেওয়ার পর কিন্তু আমি এখন গুগল ফটোতে ঢুকতে পারলাম। আর যদি আমি এখানে সঠিক লকটি দিতে না পারতাম, তাহলে কিন্তু এখানে গুগল ফটো অ্যাপসে কিন্তু আমি আর ঢুকতে পারতাম না। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ফটো অ্যাপস আপনারা কীভাবে লক করে রাখবেন। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনার ফোনে এই সেটিংসটি আপনি খুঁজে না পান, সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা যে প্লে স্টোরি আছে এই প্লে স্টোরিতে। তো প্লে স্টোরিতে আসার পর এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন অ্যাপস লক, এখানে লিখবেন অ্যাপস লক। তো এই অ্যাপস লক লিখে আপনি কী করবেন, সার্চ করবেন।
তো সার্চ করলে এখানে দেখতে পারবেন অসংখ্য অ্যাপস। এখন আপনি যে অ্যাপসটি ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো যে অ্যাপসটি, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লক। তো আপনি এই চাইলে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, অবশ্যই আপনার ফোনের সব অ্যাপসগুলো আপনি লক করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফোনে থাকা যে গুগল ফটো অ্যাপসটি আছে আপনি কীভাবে লক করবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।